হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 41 নাম্বার পেজটি খুলে নাও। তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ, সেই 41 নাম্বার পেজে আমি কোষে দেখি 3-এর দেখো অঙ্কগুলো করাবো। তো তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে মন দিয়ে দেখো। আশা করছি প্রত্যেকটা প্রবলেমই খুব ইজিলি তোমরা বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না। ওকে, তো দেখো একের দাগে যেটা বলেছে, নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ পি নট ইজুগাল টু 0, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। ওকে, তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। ওকে, 7x সমান 14। ওকে, তো 7x যদি 14 হয়, তাহলে x সমান কত? 14 বাই এই 7টা কোথায় নিচে চলে আসবে, তাই তো। 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে x সমান কত? 2/1। x সমান কত? 2/1। তাহলে এটা কি আমরা কি করতে পারি? পি বাই কিউ আকারে কি প্রকাশ করব এটাকে। ওকে, তাহলে দেখো বীজটির পি সমান, দেখো পি বলতে দেখো উপরের টাকা বোঝাচ্ছে 2 এবং কিউ সমান 1। ওকে, প্রত্যেকে করে নাও। প্রত্যেকে দেখো, এরপর বিয়ের দাগের অঙ্কটা, একের দাগের বিয়ের অঙ্কটা ভালো করে দেখে নাও। এখানে দেখো 4p সমান -32, তাহলে পি সমান কি? -32/4, 4 আষ্টে 32, তাহলে পি সমান কি পেলাম? -8/1। তাহলে এখানে কি পি বাই কিউ আকারে। ওকে, পি বাই কিউ আকারে আমরা এটা পেলাম। ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে দেখো ভালো করে, এক্ষেত্রে পি সমান কত? -8 এবং কিউ সমান কত? 1। ক্লিয়ার হয়েছে? করে নাও প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। এরপর প্রত্যেকে তোমরা একের দাগে সি এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। একের দাগে সি এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। ওকে, এক্স সমান দেখো 0 আর 11টা কোথায় নিচে চলে আসবে, তাহলে এটাকে আমরা কি লিখবো? পি বাই কিউ আকারে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে পি সমান কত? 0। এক্ষেত্রে পি কিনা 0, আর কিউ কি হলো? কিউ বলো 11। ওকে, করে না প্রত্যেকে। এরপর তোমাদের ডিএতে আছে দেখো 5m - 3 সমান 0। তাহলে এখানটা দেখো 5m সমান 3, m সমান 3/5, এটা কি না? অতএব পি বাই কিউ আকারে বীজটিতে পি বাই কিউ আকারে। দেখো এক্ষেত্রে পি কত? 3 আর কিউ কত? 5। ওকে, পি বাই কিউ আকারে এক্ষেত্রে পি হচ্ছে তোমার 3 আর কিউ হচ্ছে 5। করে নাও প্রত্যেকে। দেখো 5p - 3, তাহলে 5p এই -3টা সমান এইদিকে আসলে কি শুধু 3 হয়ে গেল। তাহলে এখানে এম রাখলাম, এই 3টা যেরকম ছিল থাকলো, এই এমটা কোথায় নিচে চলে আসবে। এই তো, বুঝেছো? করে নাও। এটা 5-এর দাগে ডি এর অঙ্ক, এটা 1-এর দাগে ডি এর অঙ্ক ছিল। ওকে, ডি এর দাগটা হয়তো দিতে ভুলে গেছি, এটা ডি এর অঙ্ক ছিল। তো দেখো ভালো করে মন দিয়ে দেখো, এটা আমি মুছে দিচ্ছি। এরপর ই এর অঙ্ক করব। একের দাগের ই এর অঙ্ক করব। ওকে, ইয়েতে আছে 9y যুক্ত 18 সমান 0।
তাহলে 9y সমান -18, y সমান -18/9, 9 একে 9, 9 দুগুণে 18, y সমান -2/1। ওকে, তাহলে এটা কি p/q আকারে, p/q আকারে, p/q আকারে এটা। ওকে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে p সমান কত -2 এবং q সমান কত 1। ওকে, এক্ষেত্রে p সমান -2 আর q হচ্ছে 1 করে না প্রত্যেকে। ইয়েরটা হয়ে গেল, এরপর এফেরটা করাবো। দেখো এরপরে এফ এর অঙ্কটা ভালো করে তোমরা মন দিয়ে দেখো। দেখো এখানে দেখো t সমান 8 - 12t, তাহলে t সমান দেখো 8, আচ্ছা মাইনাস যেরকম 12t আছে আরেকবার করে দিলাম, এইটা যদি সমান এইদিকে নিয়ে আসি তাহলে t প্লাস 12t সমান 8। ওকে, বা করবো এখানটায়, বা করবো। অতএব t আর 12t মানে কতটি বলো, 13t সমান 8, t সমান 8/13। দেখো p/q আকারে। ওকে, p/q আকারে, বুঝেছো? তাহলে এক্ষেত্রে p তোমার কত 8 এবং q সমান 13, প্রত্যেক করে নাও। এক্ষেত্রে p সমান 8 এবং q সমান 13, প্রত্যেক করে নাও। g সমান 6y সমান 5 প্লাস y, তাহলে এখানটায় দেখো 6y - y সমান 5, তাহলে এটা দেখ 6y থেকে y বাদ দিলে কি 5y সমান 5, y সমান 5/5, 5 একে 5, 5 একে 5, y সমান কত 1/1, তাহলে এটা কি p/q আকারে, p/q আকারে প্রকাশ করে পাই। তাহলে এক্ষেত্রে p সমান কত 1 এবং q সমান কত 1। ওকে, q 1, p 1, q 1, প্রত্যেক করে নাও। দেখো এইচ এর অঙ্কটাই তোমাদের লাস্ট অঙ্ক। তো এখানে দেখো দুটোই এইচ এরটা 2x, কি হলো দুটো এরকম গ্যাপ ছিল, এই গ্যাপগুলো আমি পূরণ করে দিচ্ছি আমার মতন করে। তাহলে 2x সমান 3/5, এই মাইনাসটা দেখো প্লাস মাইনাস কি মাইনাস হয়, এই মাইনাসটা এদিকে আসলে প্লাস 2/5 হয়ে যাবে। ওকে, তাহলে 2x সমান কত 5/5, ক্লিয়ার হয়েছে? তাহলে 5 একে 5, 5 একে 5, তাহলে x সমান কত 1/, আর এই দুইটা কোথায় চলে আসবে এখানে, দেখো p/q আকারে প্রকাশ করে পাই, লিখে নাও প্রত্যেকে, আমি একটাও লিখে নিই। তাহলে এক্ষেত্রে p সমান 1 এবং q সমান 2। ওকে, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হয়, প্রত্যেকে ভালো থেকো।